আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। আম্মা বা'দ। মক্কা বিজয়ের পর একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জোহরের আজান দিচ্ছিলেন। দূরে কয়েকজন মুশরিক রাখাল মেষ চড়াচ্ছিল। তাদের মধ্যে আবু মাহজুরা নামের এক কিশোর ছিল, যার গলার সুর খুব সুন্দর। সে মুসলমানদের আজানকে ব্যঙ্গ করে হুবহু নকল করে আজান দিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যঙ্গাত্মক আজানের মধ্যেও একটি সুন্দর সুর শুনতে পেলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠালেন তাদের ধরে আনতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আজান দিচ্ছিলে? তারা ভয়ে চুপ রইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে আলাদা আলাদা আজান দিতে বললেন। আবু মাহজুরা আজান দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারলেন। কিছু ঐতিহাসিক বর্ণনা অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার নাম কি? সে বলল, আবু মাহজুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কণ্ঠ তো খুব সুন্দর। আবু মাহজুরা অবাক হলো, সে তো ঠাট্টা করছিল, অথচ নবীজি প্রশংসা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার পাগড়ি সরিয়ে কপালে হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এতে বরকত দাও, এর বংশধরে বরকত দাও। নবীজির এই মহানুভবতায় আবু মাহজুরা মুগ্ধ হয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। নবীজি তাকে মক্কার মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিলেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা কসম খেয়েছিলেন, মাথার যে জায়গায় নবীজি হাত বুলিয়ে দিয়েছিলেন সেখানকার চুল তিনি আর কখনো কাটবেন না। ঐতিহাসিক বর্ণনায় রয়েছে, নবীজির দোয়ার বরকতে তার বংশধরেরা প্রায় ৩০০ বছর ধরে মসজিদে হারামে আজান দেওয়ার গৌরব অর্জন করেছিল। সূত্র ইবনে মাজাহ, মুসনাদে আহমদ।